বলতে বলতেই সুন্দর একটা অ্যাম্বিয়েন্সের মধ্যে দিয়ে ওয়েলকাম টু কলকাতা। এই যেমন এখন আমাদের কলকাতা ওয়েলকাম করছে, তখন আমাদের লাদাখ ওয়েলকাম করবে। সামনে লেখা থাকবে ওয়েলকাম টু লে লাদাখ। এই পেলিগো, হ্যাঁ তো যাই হোক, এই হচ্ছে আমাদের ভেটকি মানে ফ্রাই। যাস নি জাদু, তুই যাস নি জাদু? তুই চলে গেলে আমার সব শক্তি চলে যাবে তো বল। কলকাতা, সিটি অফ জয়। সত্যি হয়তো খুশি থাকার রসদ যদি পেতে হয়, তবে তা একমাত্র এই শহরের রন্ধ্রে রন্ধ্রে বিরাজমান। শত মন খারাপের কারণ থাকা সত্ত্বেও এই শহর জানে ভালো থাকার মন্ত্র। আর বিশ্বাস করো, তার রূপের কড়িকাঠে বয়সের ঘুণ কখনোই ধরে না। তাই তো সে তিলোত্তমা, সে আমাদের প্রাণের শহর কলকাতা। সো ফাইনালি গুড ইভিনিং ফ্রম আমার বাড়ি। অ্যাকচুয়ালি আজকে ডেট হচ্ছে 21শে সেপ্টেম্বর, আর কোনো প্ল্যান নেই, শনিবার আজকে। তো হঠাৎ করে ইচ্ছা হলো যে একটু বেরিয়ে পড়বো আর কি। বেরিয়ে পড়বো মানে ওই আমরা দুই জোড়া পাখি, তো বেরিয়ে পড়বো। এখন বাজে হচ্ছে পাক্কা 4:30। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি আমি থেকে থেকে রিভিল করছি, বাট তার আগে যেটা আমার মেনলি বলার, থ্যাঙ্কস তোমাদের সকলকে, তোমাদের সকলের সাপোর্টে এবং তোমাদের সকলের আশীর্বাদে আমাদের ফ্যামিলিটা 1K কমপ্লিট করেছে। যাক, এটা একটা ছোটোখাটো ইউটিউবারের একটা বড় মাইলস্টোন। সবাই জানো আশা করি, যারা এই ইউটিউব লাইনে যারা রয়েছো বা যারা আসতে চাইছো, তো তারা তো জানোই যে এই 1K ফ্যামিলি মানে হচ্ছে একটা সত্যি মাইলস্টোন। তো প্রথম মাইলস্টোনটা তোমাদের আশীর্বাদে, তোমাদের সাপোর্টে কভার করতে পেরেছি। তো কিছু কিছু অসুবিধাও দেখা দিয়েছে, কিছু কিছু প্রবলেম পাচ্ছি, তো আমি সেটা যেতে যেতে বলছি। তো এখন যাব হচ্ছে স্টেডিয়ামের দিকে, তারপর রিমিকে পিক করে তারপর বেরোবো হচ্ছে আমাদের গন্তব্যের দিকে। তো যে প্রবলেমটা হয়েছে সেই প্রবলেমটা সম্পর্কে তো বলছি, বাট এটা একটা ছোটোখাটো একটা টিপসও বলতে পারো তোমাদের সকলের জন্যই, যারা তোমরা যে সমস্ত ইউটিউবার বা যারা 1K কমপ্লিট করছো বা করতে চলেছো, তাদের জন্য একটা সাজেশানও বলতে পারো। কি ব্যাপারটা, আমার জ্ঞান তো আমি কোনো রকমের অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করিনি। যারা অ্যাডসেন্স অ্যাকাউন্ট সম্পর্কে জানো তারা তো জানোই, আর যারা অ্যাডসেন্স সম্পর্কে জানো না তাদের সম্পর্কে একটু জাস্ট বলে দিই। ইউটিউব মনিটাইজেশন পলিসিতে যেখানে অ্যাকচুয়ালি টাকাটা ঢোকায় এবং যেখান থেকে আমি আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টকে ক্রেডিট করতে পারি, অর্থাৎ টাকাটা আমি আমার ব্যাঙ্কে উইথড্র করতে পারি, সেটাকেই বলা হয় হচ্ছে অ্যাডসেন্স অ্যাকাউন্ট ইন শর্ট। আর এর থেকে যদি বেসিক কিছু জানতে চাও, ভিডিওস ইউটিউবে রয়েছে, সেটা তোমরা দেখতে দিতে পারো। বাট যেটা মেন বলার, সেই অ্যাডসেন্স অ্যাকাউন্ট যদি কারোর নামে একটা হয়ে গিয়ে থাকে, মানে একটা জিমেল আইডি বা একটা নামে হয়ে গিয়ে থাকে, তার নামে কিন্তু আর দ্বিতীয়টা ক্রিয়েট করা যায় না। তো সেই জন্য আমার জ্ঞানত অবস্থায় আমি কোনো রকমের অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করিনি। তো সেই দিক থেকে দেখতে গেলে আমি যখন আমার 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি আমার অ্যাডসেন্স অ্যাকাউন্টকে আমার রিভিউতে ফেলছি। স্টেপ 2তে একটা রিভিশন আসে, আমি তোমাদেরকে এই পাশে দেখিয়ে দিচ্ছি। এই স্টেপ 2টাতে আমার প্রসেসিংয়ে আটকে যায়, এবং আটকে যায় যখন প্রথম দিনকে আমি যখন দিই, সেটা রীতিমতো ডিক্লাইন করে দেয় এবং আমার মাথায় রীতিমতো হাত পড়ে যায়। কেন, তার অবভিয়াসলি বুঝতেই পারছো যে প্রথম কেউ যদি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করে আর তারপরে যদি সেটা আবার ডিক্লাইন হয়ে যায়, তো রীতিমতো একটা প্রবলেম দেখা দেয় বা একটা মেন্টালি ভেঙে পড়ি আর কি। তো যাই হোক, সেটাকে রিকভার করার জন্য আবার একখানা অ্যাডসেন্স অ্যাকাউন্ট অন্য নামে বা আমার ডাক নাম বা আমার পেট নেমে রাখতে হয়েছে। তো সেইটা এখনও এই ইন প্রসেসে রয়ে গেছে। তো এই হয়ে গেল গোটা গল্প। তো 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করেও আমার শান্তি নেই অ্যাকচুয়ালি, তাই। তো যাই হোক, তো সেই সব কিছুই না, আপাতত সামনে এসেছি, একটু রিফ্রেশ হই, চা খাবো, দেন রিমিকে পিক আপ করবো, তারপর তোমাদের সাথে রাস্তায় সব কিছু শেয়ার করছি, আমরা কোথায় যাচ্ছি কি না যাচ্ছি এবং কি আজকে আমাদের প্ল্যানিং। তো চলো। যাক, ফাইনালি তো টাইমই এখন হচ্ছে 5:10, আর প্রায় এখানে 25 ঘন্টা আমাকে অপেক্ষা করানোর পর ম্যাডামে আসছেন। ওই যে, ওরে বাপরে। তো আমাদের যদি একটু দেরি হয়, মোটামুটি
বজ্রাঘাত পড়ে যাবে, কিন্তু ব্যাপারটা হচ্ছে সেটা নয়। কিন্তু আমাদের ওনাদের দেরি হলে আমাদেরকে একটু ওয়েট করতে হবে। হ্যাঁ, সেটা স্বাভাবিক ব্যাপার। তো যাই হোক, এবার ফাইনালি আমাদের গন্তব্যের দিকে, যেটা তোমরা অলরেডি থাম্বনেল দেখে বুঝতেই পারছো কোথায় যাচ্ছি না যাচ্ছি। তো এখান থেকে হঠাৎ করে আমাদের বেরোনো মানে একটু খাওয়া দাওয়ার পরিকল্পনা থাকে আর কি। তো সেই জন্যই যাবো হচ্ছে নিউ টাউন। নিউ টাউনে যে সমস্ত ফুড ট্রাকগুলো রয়েছে, আমরা আগেও একবার ভিজিট করেছিলাম, তো এবারে ভাবছি শুধু আমরা দুজন কেন যাবো, তো তোমাদের সকলকেই নিয়ে যাই সেখানে। তো একটু ভিজিট করবো জায়গাগুলোকে, একটু খাওয়া দাওয়া করবো, দেন আবার ব্যাক। অ্যাকচুয়ালি ব্যাপারটা তো সোজা এখান থেকে যাবো হচ্ছে আপ টু একদম পাওয়ার হাউস মোড় থেকে জলের ট্যাঙ্ক নিয়ে একদম দ্বিতীয় হুগলি সেতু ধরবো ওখান থেকে। বিকাল হয়ে গেছে, সূর্য মামা অস্ত চলে গেছে। ভ্লগের প্রথম দিকটাই হয়তো একটুখানি ক্লিয়ার দেখা যাবে, বাট চেষ্টা করব ভ্লগের এন্ডিং বা ভ্লগের মিডিল পোর্শনটাকেও একটু ক্লিয়ার রাখার। তার জন্য এবার একটু আমার গোপ্রোটাতে বা আমার থার্ড আইটাতে একটু সেটিংসের কিছু চেঞ্জ করেছি। তো তোমরা জানিও কেমন ভিউটা হচ্ছে আর না হচ্ছে, বা যদি কিছু প্রবলেম এসে থাকে বা কিছু যদি নয়েজ এসে থাকে, তো তোমরা আমাকে সেটাও কমেন্টের মাধ্যমে জানাতে পারো। আর অবভিয়াসলি যে প্রবলেমটা আমি জানালাম, মানে আমার অ্যাডসেন্স রিলেটেড প্রবলেম, তোমাদের কারোর কাছে যদি কোনো রকমের সলিউশন থেকে থাকে তো আমাকে জানালে খুব ভালো হয় আর কি। তো ফাইনালি এসে গেছি জলের ট্যাঙ্ক মোড়, আর এইখান থেকে সোজা যে রাস্তাটা একদম দেখা যাচ্ছে, এই রাস্তাটা সোজা গিয়ে মিট করবে হচ্ছে বেলেপোল। তো যেখানে যাচ্ছি সেই সম্পর্কে একটু বলি। নিউ টাউনের একদম নিউ টাউন বাস স্ট্যান্ড ক্রস করে সেন্ট্রাল মলের সামনে অনেকগুলো ফুড ট্রাক একসাথে গ্যাদার হয়। এটাতে দেখানোর কিছুই নেই, তেমন কিছুই, মানে আমি গতানুগতিক ফুড ব্লগার নই, তো ফুডের কোয়ালিটি, ফুড কী দিয়ে তৈরি, একটা খাবারের ডেসক্রিপশান আমি দেবো না। জাস্ট একটা ওভারভিউ দিয়ে দেবো যে আমাদের কীভাবে এই সড়কপথটাকে এক্সপ্লোর করে আমরা যে পৌঁছতে পারি নিউ টাউন ফুড ট্রাকগুলোর কাছে। এবং হ্যাঁ, অবভিয়াসলি সেখানে কী কী করছি বা কী কী অ্যাক্টিভিটি সেটা হয়তো দেখাতে পারি। বাট যদি কোনো রকমভাবে ভেবে থাকো যে এটা ফুড ব্লগিং সংক্রান্ত ব্লগ হতে চলেছে বা খাবারের ডিটেলস আমি বলবো, তো বস স্কিপ করে যেও, এটা সেই ভিডিও নয়। কারণ আমরা জানি আমাদের রক্তে মোটো ব্লগিং। তো পাক্কা সময় এখন হচ্ছে 5:30, আর পৌঁছে গেছি আমাদের বহুকাঙ্ক্ষিত হুগলি ব্রিজ। অনেকেরই ডিমান্ড যে আমার পিছনে যিনি বসে আছেন উনি আমার সাথে কেন লং ড্রাইভে বা কোথাও লং ট্যুর করেন না। তো তার রিজন সবাই আশা করি জানো, বাট আমাদের ট্যুর বড় প্ল্যান করা রয়েছে এবং আপকামিং ডেজে আরও বড় প্ল্যান। সেই জন্যই বসে পেছনে হাসছে, মানে আমাকে পাগল করে দেয় ওই একটা জিনিসের জন্য। আমি ওকে নিয়ে যেতে পারি না, তার অনেক কারণ আছে। তো যাই হোক, আপকামিং ডেজে আরও ভালো জায়গাতে আমরা ট্রিপ করব, কেন এই তো সবে শুরু, ট্রিপের সবে শুরু। আরও বড় ট্রিপ হবে, একসাথে ট্রিপ হবে। এই যেমন এখন আমাদের কলকাতা ওয়েলকাম করছে, তখন আমাদের লাদাখ ওয়েলকাম করবে, সামনে লেখা থাকবে ওয়েলকাম টু লে লাদাখ। ও কি হাসি পেছনে। তো যাই হোক, বলতেই সুন্দর একটা অ্যাম্বিয়েন্সের মধ্যে দিয়ে ওয়েলকাম টু কলকাতা। আর কলকাতায় ঢোকার মুখেই যার মূর্তির দৃশ্যপট হয়, দিদি আমাদের নমস্কার আপনার কাছে, বিচারটা এবার একটু দিন। এটা তোমরা সবাই জানো, বর্তমান মানে বিগত মাসখানেক ধরে আমাদের কলকাতায় বা আমাদের ওয়েস্ট বেঙ্গলে কি চলছে, খুব প্যাথেটিক সিচুয়েশান আমাদের এখানে। তো সকলেই আমরা চাইছি যে আমাদের বোন বা আমাদের দিদি যেই হোক না কেন, তার বিচার যেন আমরা পরিপাটি করে পাই এবং অবভিয়াসলি দোষীদের যেন শাস্তি হয়। তার জন্য আমরা অনেকেই রাস্তায় নেমেছি, রাস্তায় অনেক রকম কলহ হয়েছে। ইভেন আরও আপকামিং দিনে যতদিন পর্যন্ত না আমরা হয়তো বিচার ভালোভাবে পাচ্ছি, আমাদের সেই প্রোটেস্ট চলতে থাকবে। তো এবারে একটা বড় লড়াইয়ে নেমেছি। যাই হোক, তার সব কিছুর মধ্যেই, সব কিছু প্রোটেস্ট বা আন্দোলনের মধ্যেও, সব কিছু মন খারাপের মধ্যেও সময় থেমে নেই, সময় আমাদের এগিয়ে নিয়ে যাচ্ছে। তো আমাদের গতানুগতিক আমাদের জীবনধারার সাথেও আমাদেরকে এগিয়ে যেতে হবে। তো সেই জন্যই একটা ছোটোখাটো এই যে খেতে বেরিয়ে পড়া আর কি। খেয়েছে হ্যাঁ, ওটা কি সেকেন্ড নয়? না, ওইটা বলছে নাকি ওটা সেকেন্ড নয়, মানে অ্যাকচুয়ালি সরি ওইটা
ফোনটা দেখো, হাত দেখা যাচ্ছে না। ওটা কি তাহলে? জানি না, তুই আমায় ভুল বুঝিয়েছিলি। 91, 90 এগুলো সেকেন্ড নয়। এটা তাহলে কি হচ্ছে? এটা কি কাউন্ট ডাউন হচ্ছে? আমাদের হবে, নতুন বর্ষ পালন হবে? না, তুই আমাকে ভুল বুঝিয়েছিলি। এর 75 আমাদের ছেড়ে দিই। ও আচ্ছা, তুই আমাকে ও আচ্ছা, ওটা আমি বলেছিলাম ওখানে যতগুলো নাম্বার দেখানো আছে ততগুলো গাড়ি গেলে আমাদের ছাড়বে। ও আমি আশায় আশায় ভাবতাম মানে এই সিগন্যালটাও আজকে এমন আমার সাথে বিট্রে করলো। নর্মালি পিটিএস মোড়ের ক্রসিং 0 হলে ছাড়ে, ও বাবা আজকে দেখি 75-এই ছেড়ে দিয়েছে। তো যাই হোক, কপাল খারাপ, আর কি বলবো, দোষ আমার স্বীকার করে নিতে হবে। মাই ফল্ট, মাই মিস্টেক। চলো, তো এখান কে ঝিকিমিকি টুম্পা জ্বালাচ্ছে? ওর হ্যাজার্ড আছে ওই জন্য জ্বালিয়েছে, আরও খারাপ। বাঁ দিকে রবীন্দ্র সদন এক সাইড, আর ডান দিকে চলে গেলাম হচ্ছে মা ফ্লাইওভার। এটা এখন অ্যাকচুয়ালি এজেসি বোস ফ্লাইওভার, এরপরে যাবো হচ্ছে উঠবো মা ফ্লাইওভারে। তো যেটা বলছিলাম, ঝিকিমিকি টুম্পা মানে হচ্ছে অ্যাকচুয়ালি যে সামনে গাড়িটা হ্যাজার্ড মারছিল, দুদিকে আলোটা চলছিল, ওই জন্য ওর নাম হয়েছে ঝিকিমিকি টুম্পা। এই সব জিনিস মানে এই সব টার্ম যতক্ষণ না মানে আমরা ক্লোজলি বেরোচ্ছি তোমাদের সাথে শেয়ার করতে পারবো না। তো যাই হোক, সুন্দর অ্যাম্বিয়েন্স, সুন্দর রাস্তা, তার সাথে পেছনে প্রিয়জন একজন। চলো এনজয় করো টাইম ল্যাপসটাকে। তো যাই হোক, ক্রস করলাম আমাদের বাইপাস ধাবা। আর এখান থেকে একটু দেখিয়ে দিই যারা যারা নতুন প্রথম আসছো আর কি কলকাতায়, যদিও এটা দেখানোটা খুবই অকওয়ার্ড লাগে। তো যাই হোক, ডান দিকে যে রাস্তাটা যাবে সেটা যাবে হচ্ছে সল্ট লেক, আর এই হচ্ছে চিংড়িঘাটা মোড়। আর বাঁ দিক দিয়ে নেবো হচ্ছে আমরা সুকান্তনগর। বাঁ দিকে একটা ফ্লাইওভার, ছোট্ট ফ্লাইওভার কাটবে, সেটা দিয়ে নেবো হচ্ছে চিংড়িঘাটা মোড়। যেমন এখান থেকে দেখাই যাচ্ছে সল্ট লেক, নিচে দিয়ে 1 কিলোমিটার, বাঁ দিকে সেক্টর 5, সোজা এয়ারপোর্ট 13.5 কিলোমিটার। তো চলো, টাইম এখন বলছে পাক্কা 6:10, আর এসে পৌঁছেছে এই নিউ টাউন বাস স্ট্যান্ড। এখান থেকে রাস্তাটি কারণ তোমাদেরকে ক্লিয়ার করে দিই, মানে কোন দিকে যাবে আর কি। এই হচ্ছে নিউ টাউন বাস স্ট্যান্ড। সামনের দিকে রুটটা এখনো পর্যন্ত খোলা আছে, তারা ক্রসটা করি আগে, তারপরে বলছি। তো এই যে নিউ টাউন বাস স্ট্যান্ড ক্রস করলে যেখানে সব খাবার দোকানগুলো আর কি, ক্রস করে এই বাঁদিকে যে রুটটা ঢুকে যাচ্ছে, মানে ব্রিজে উঠবে না, বাঁদিকে যে রুটটা ঢুকে যাচ্ছে সিটি স্কোয়ারের দিকে, এই রুটটাকে বাঁদিকে জাস্ট নিয়ে নেবে। দ্যাটস ইট। এখানে কত কিছু জিনিস পাওয়া যায়। আর এই হচ্ছে বাঁদিকে যেটা চলে যাচ্ছে, বাঁদিকে পার্কিং কাম আমাদের জায়গা আর কি। তো এইখানে যারা আসছো তারা এখানে পার্কিং নিয়ে কোনো চিন্তা করো না, এই যে হচ্ছে পার্কিং, যথেষ্ট পার্কিং রয়েছে, অসুবিধা নেই। এই হচ্ছে যাবতীয় কার্ট, মানে এখানে সমস্ত রকম কার্ট স্টার্ট করে অনেক কিছু পাওয়া যাবে। এই দোকানটা থেকে কোনোদিন লিট্টি চোখা ট্রাই করো, এটা লিট্টি চোখার জন্য বেস্ট। আচ্ছা, এছাড়াও রয়েছে অনেক কিছু, এটা জুস। ম্যাডাম এখন খুঁজছে অ্যাকচুয়ালি কি খাওয়া যায়। আগের দিনকে এসে সমস্ত কার্টগুলোর উপর অত্যাচার করে গেছে, তো এখন ভাবছে কি খাওয়া যায়। कबाब में हड्डी से खावा হয়নি। তো হয়েছে कबाब में हड्डी ওই দিক থেকে এসছে, আর এখনো পর্যন্ত হাঁটছি, মানে সামনে আর দোকান নেই, শেষ হয়ে এসছে। এবার খাবো, খিদে পেয়েছে। এই পেলিগো, হ্যাঁ ঘটি গরম খাবো। এসে ঘটি গরম দেখেছি, কি হয়েছে? যাওয়ার সময় খেয়ে নেবো। এত কিছু খাবারের মধ্যে থেকে পছন্দ হয়েছে ঘটি গরম। শোরমা খাবি কি? খাই। বল কি খাবি? कबाब में हड्डी। কাবাব মে হাড্ডি খুঁজতে হবে, চল খুঁজি। ইয়েস, তো ফাইনালি একটা পছন্দ হয়েছে। দেখ কি নিবি নে, কি বল? একটা ভেটকি পিস ফ্রাই দেবো না?
আচ্ছা একবার দেখি, এই হচ্ছে মেনু। ভেটকি ফিশ ফ্রাই 120, এদিকে আছে ফিশ কবিরাজি 100, আর ভেটকি ফিশ ফিঙ্গার 140। ব্যাস খাবার কি মনে হচ্ছে? আর ফোন দিতে ব্যস্ত। আচ্ছা এখানেই তো ভিডিওর লেন্থ আরও বড় হয়ে যাবে রিভিউ দিতে গিয়ে। তো যাই হোক, এই হচ্ছে আমাদের ভেটকি মানে ফ্রাই। এক দৃষ্টিতে দেখছি, কাট না। ভেটকির গন্ধ নিচ্ছে, অরিজিনাল ভেটকি কিনা। ব্যাস, তো যেটাকে এতক্ষণ ধরে খুঁজছিলাম মানে কাবাব মে হাড্ডি, তো দেখি কি পাওয়া যায় না যায়। ওই হচ্ছে মেনু। একটা লোক কিন্তু বলছিল হলের মধ্যে একটা হচ্ছে। এই হচ্ছে বহুকাঙ্ক্ষিত মাটন কিমা র্যাপ। কিন্তু ভালো খেতে, একটু টেস্টি ভালো লাগছে। খেয়ে দেখ। ফ্লেভারটা খুব সুন্দর ফ্লেভার, না ফ্লেভারটা সত্যি সুন্দর, সত্যি ভালো লাগে। সব হ্যাঁ, এগুলো সব চাট। তো ফাইনালি 7:15 আর বিভৎস গরম। ও বাপরে, মানে রীতিমতো দাঁড়িয়ে জাস্ট ভেপে গেছি। তো যতক্ষণ না বাইকে বসছি মানে একদম দেহ থেকে প্রাণটা বেরিয়ে যাচ্ছিল আর কি। আসছিলাম এখানে, অনেকেই জায়গাটা জানো, অনেকেই হয়তো জানো না। তো যারা জানো না তাদের জন্য একটু হেল্প হলো, একটু ঘুরে যাওয়ার, একটা উইকেন্ডে একটা ঘুরে যাওয়ার ছোট্ট জায়গা। তো একা কেন আসবো, তোমাদের সাথেও জায়গাটাকে শেয়ার করলাম। আর আবারও একবার থ্যাংক ইউ সকলকে, আমাদের ফ্যামিলিটাকে এত সুন্দরভাবে বাড়িয়ে তোলার জন্য, আমাদের ফ্যামিলিটাকে 1K কমপ্লিট করানোর জন্য সকলকেই ধন্যবাদ। আর আদার্স অনেক কিছুর ভিডিও আমার চ্যানেলে আছে, আমি আই বাটনের লিঙ্কটা তার দিয়ে দেবো, তো সেখান থেকে তোমরা সেগুলো চেক করে নিতে পারো। তো এই হচ্ছে নিউ টাউন বাস স্ট্যান্ডের মোড়, কারণ ডান দিকে হচ্ছে নিউ টাউন বাস স্ট্যান্ড, আর সোজা আমরা বেরোবো এখান থেকে। তো বসে কেন বোর হবো, চলো এনজয় করো সিনেম্যাটিকটাকে। রাতের কলকাতা বস, ও আলাদাই আমেজ, তার উপর আবার পুজো আসছে একটা ব্যাপার। জাস্ট দেখো একবার ভিউটা দেখো, রাত্রের কলকাতা যখন এই পুজোর সময় আসে তখন মানে একটা অন্য রকম হয়ে যায়, মানে পুরো কলকাতা যেন জেগে ওঠে। কিছুদিন পর হয়তো পুজোর ব্লগস আনবো, তো তোমরা যারা বাইরে থেকে দেখছো কলকাতার একটু অ্যাম্বিয়েন্সটাকে দেখে নিও, জাস্ট আলাদাই, খুব সুন্দর জায়গাটা। তো পুজোর সময় কলকাতা মাস্ট ভিজিট প্লেস। তো ফাইনালি আজকে ছোট্ট ট্রিপটা বা ছোট্ট ব্লগটার এন্ড এখানেই টানতে চলেছি, কারণ বাড়ি তো অলরেডি এসেই গেছি। ও জাস্ট রিমিকে ড্রপ করব, তারপরে আমি আমার বাড়ির দিকে চলে যাব। তো ছোট্ট ব্লগটা যদি কারোর ছোট্ট করে ভালো লেগে থাকে তাহলে একটুখানি লাইক, শেয়ার আর কমেন্ট করে দিও। আর যদি খুবই ভালো লেগে থাকে বা আপকামিং দিনে একটু বড় ট্রিপ এবং ভালো ট্রিপ দেখতে চাও
এবং তোমার এই ভাইকে একটু ইন্সপায়ার করতে চাও তাহলে অবভিয়াসলি একটু সাবস্ক্রাইব করে দিও, তাহলে তোমার ভাই দারুণ ইনথু পেয়ে যাবে। তো যাই হোক, আর হ্যাঁ, নিচে আসছে আমার ইনস্টাগ্রাম আইডি, এখানে পারলে একটু ফলো করে দিও, কারণ যাবতীয় নোটিফিকেশান আমি এখানে সবার আগে দিয়ে থাকি। তো চলো ব্লগটার এখানেই টানবো, প্রায় বেজে গেছে 8:15। তো গুড নাইট ফ্রম হাওড়া, টাটা। তুই চলে যাবি? যাসনি জাদু? তুই যাসনি জাদু? তুই চলে গেলে আমার সব শক্তি চলে যাবে তো বল।